ভূমিকম্পটা হয়েছে আমাদের ঢাকা অফিস থেকে 380 কিলোমিটার নর্থ ইস্টে। এটা হয়েছে আসাম অঞ্চলে, হ্যাঁ 5.8 ম্যাগনিটিউড। ওই রিজিয়নে ভূমিকম্পটা হয়। এটা মানে abnormal কিছু নয়, ওটা অনেকটা ডাউকি ফল্ট এরিয়ার কাছাকাছি ওই অঞ্চলে ভূমিকম্প হয়। এটা একেবারেই খুব স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে ওই দেওয়ার কিছু নাই। ওই অঞ্চলে অ্যাবনর্মাল কোনো ভূমিকম্প না, এখানে বিভিন্ন সময় হয়। এটা 5.8 ছিল ভাই। ওই অঞ্চলে এর চেয়েও বড় ভূমিকম্প হওয়ার অনেক রেকর্ড আছে। এটা এটা মানে নরমাল, আমার কাছে এটা নরমাল। এটা তো ভাই বলা মুশকিল, ক্ষতি তো ডিপেন্ডস করে হলো স্ট্রাকচারাল ডিজাইনের উপর এবং এটা সবকিছুর উপর। সেইটা 5.8 তেও অনেক ক্ষতি হতে পারে যদি স্ট্রাকচারাল ডিজাইনটা যদি কম হয়, হ্যাঁ, তো যদি দুর্বল হয়। তো এটা যেহেতু আমাদের থেকে অনেকটা দূরে, সেহেতু বাংলাদেশে ক্ষতির এইটাতে বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে বা এরকম এখনো রিপোর্ট আমরা জানি না। আতঙ্ক এটা থাকবে, কারণ আমরা যেহেতু ভূমিকম্প প্রবণ এরিয়ায়, হ্যাঁ, আমরা আসলে ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি। আমাদের একদম উত্তরে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে এটা সাবডাক্ট হয়েছে। তো যার কারণে যেহেতু আমাদের অঞ্চলটা ভূমিকম্প প্রবণ এবং এখানে ইতিহাসে অনেক বড় বড় ভূমিকম্পের রেকর্ড আছে, সুতরাং আমরা আসলে ভূমিকম্পের আতঙ্কের বাইরে যেতে পারবো না। আরেকটা হলো লং টাইম এখানে বড় ভূমিকম্প হয় না, সুতরাং যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে। তো সুতরাং আপনাকে আমি আতঙ্কে বলবো না, আমাদেরকে আসলে এই অঞ্চলে ভূমিকম্প হয় এটা মেনে নিতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা আতঙ্কিত হওয়ার, ভূমিকম্প থেকে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। আমি মনে করি আমরা সচেতন থাকলে ইনশাল্লাহ ভূমিকম্পের মতো দুর্যোগকে আমরা মোকাবিলা করতে পারবো।